নমস্কার বন্ধুরা, ইএইচ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি, যেটা বানাতে সময় লাগে খুব কম, খেতে লাগে দুর্দান্ত। এখানে একটা ছাঁকনির ওপরে আমি একটা মাঝারি মাপের কাপের 3 কাপ মতো চিড়ে নিচ্ছি, যেটা একটা ছোট বাটির কিন্তু 3 বাটি মতো চিড়ে। চিড়েটা এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা একটু মোটার ওপরে চিড়ে ব্যবহার করতে হবে। একদম পাতলা চিড়ে ব্যবহার করলে কিন্তু চিড়েটা যখন আমরা ধোবো নোংরা পরিষ্কার করার জন্য, তখন চিড়ে একদম নেতিয়ে দলা পেকে যাবে। এটা মাথায় রাখতে হবে। এবার যে মাঝারি মোটা যে চিড়ে, সেটা আমি এখানে ব্যবহার করেছি 3 কাপ। 2-3 বার জল পাল্টে চিড়েটাকে বেশ নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চিড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে। সেই জন্য 2-3 বার জল পাল্টে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু চিড়েটা একটু মোটার ওপরে, 2-3 বার জল পাল্টে ধোয়ার পরেও কিন্তু চিড়ে একদম নেতিয়ে যাবে না, চিড়ে একদম কিন্তু ঝরঝরে থাকবে। এবার ছাঁকনির ওপরেই চিড়েটাকে রেখে দেব। রেখে 5 মিনিটের জন্য ওয়েট করব। তাতেই চিড়ের থেকে সব জলটা কিন্তু বেরিয়ে যাবে এবং চিড়েটা বেশ নরমও হয়ে যাবে, ঝরঝরেও হয়ে যাবে। এবার একটা ছোট সাইজে শসা আমি নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে শসাটাকে আগে বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি। একটু লম্বার ওপরে শসাটাকে ধরে ভালো করে গ্রেট করে নিচ্ছি। শসাটাকে আমরা চিড়ের সাথে মেশাবো, সেই জন্য এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে চিড়ে শসা কখনো মিশিয়ে টিফিন না বানালে বলবো অবশ্যই একবার বানাবেন। শসার টেস্টটা কিন্তু এই চিড়ের রেসিপিটাতে খুব ভালো লাগে। পুরো শসাটাকে গ্রেট করে নিয়েছি, আর এতক্ষণে কিন্তু যে চিড়েটা তার থেকে সমস্ত জল বেরিয়ে গেছে এবং চিড়েটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে চিড়েটাকে আমি দিয়ে দিলাম। দেখুন চিড়ে একদম ঝরঝরে হয়ে গেছে। আমি যে চিড়েটা এখানে ব্যবহার করেছি তার রঙটা কিন্তু একদম ধবধবে সাদা না, হালকা একটু লালচে, সেটা আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পারছেন। এই চিড়ের স্বাদ একটু মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। এবার যে শসাটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি ডাইরেক্ট চিড়ের ওপর দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খেতে খুব ভালো হয় এই টিফিনটা, এবং বেশ একটা মুখরোচক টিফিন এবং পেট ভরা টিফিন। আমি এখানে যে পরিমাণটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু দুজন মানুষের জন্য একদম পুরো পেট ভরা একটা জলখাবার বলতে পারেন। বাচ্চাদের জন্য টিফিন বক্সে প্যাক করে দিতে পারেন, খেতে বাচ্চাদের খুব ভালো লাগবে। এবার চলে এসেছি গ্যাসের কাছে। একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। আর তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিনেবাদাম। আপনাদের কাছে যদি একদম রেডিমেড ভাজা বাদাম থাকে তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে। আমার কাছে ডাইরেক্ট ভাজা বাদাম ছিল না, আমি ওই জন্য তেলে কাঁচা বাদাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাদামটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো। খুব কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়। যে উপকরণগুলো আমি এখানে দেখাচ্ছি সবকটাই কিন্তু আমাদের কিচেনে মজুদ থাকে। 2 মিনিটের মধ্যে কিন্তু বাদামটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে বাদামগুলোকে তুলে রাখছি। আর কিন্তু তেল দেব না, যা তেল প্রথমে দিয়েছি তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম সাদা জিরে, আর 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি কালো সর্ষে। সর্ষে, সাদা, কালো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। সর্ষে আর জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন এই দুটোর থেকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসা শুরু হবে, তখন এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এই রান্নাটাতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দুটো মাঝারি মাপের পেঁয়াজকে বেশ ঘন কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, যাতে পেঁয়াজ লালচে লালচে হয়ে যায় এরকমটা একদমই করার দরকার নেই। পেঁয়াজ দিয়ে জাস্ট হালকা একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের যে হালকা কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। পেঁয়াজের রঙটা এরকম সাদা সাদা থাকবে, জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা জাস্ট মিনিট খানেক মতো আমি ভেজেছি মিডিয়াম ফ্লেমে। হালকা হালকা রং একটু একটু পরিবর্তন হওয়া শুরু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে হালকা আরেকটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো আসে, গন্ধটা খুব ভালো আসে, খেতে খুব ভালো লাগে। তবে কারি পাতা দিয়ে একদমই বেশি নাড়াচাড়া করবেন না। কারি পাতার রঙটা যাতে অপরিবর্তিত থাকে সেটা দেখবেন, তাতে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসবে। কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে শসা আর চিড়েটাকে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করলে কিন্তু সব কিছু একসাথে খুব ভালো মতো মিশে যাবে। খুব ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতো একটা রান্না, অবশ্যই একবার ট্রাই করবেন। চিড়ের পোলাও তো অনেকবারই বাড়িতে অনেক রকমভাবে ট্রাই করেছেন, এটা একটু অন্য রকমের চিড়ের একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাড়িতে বানাবেন।
খুবই মুখরোচক, খুব চটজলদি তৈরি হয়ে যায়। সব কিছু মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, আর অবশ্যই একটু চিনি দেবেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো মতো ব্যালেন্স হবে। নুন আর চিনি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। লেবু হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন। লেবুটা এটার একটা মাস্ট ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন। লেবুর রস লাস্টে দিলে কিন্তু স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। বেশ একটু টক টক, নুন নুন, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, খেতে খুব ভালো লাগবে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, সার্ভ করার জন্য চিড়ে একদম তৈরি। খুব কুইক মেড, খুব হেলদি। বাচ্চাদের যেমন টিফিন বক্সে প্যাক করে দিতে পারেন, ওয়েট লস জার্নিতে খেতে পারেন, পেট ভরা খাবার বিকেলে স্ন্যাক হিসেবেও কিন্তু এটাকে ট্রাই করতে পারেন। এবার এটাকে আমি প্লেট আউট করে নিচ্ছি। এইরকম লো অয়েল কুইক মেড রেসিপিস অলরেডি আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপলোডেড আছে। অনুরোধ করব চ্যানেল ভিজিট করার জন্য। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।